হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আর আমি মিনা। আজকে তোমাদের কাছে আর একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম, একটা পুষ্টিকর পেট ভরা খাবার। আর এটা হচ্ছে ছাতুর পরোটা। তো চলো বন্ধুরা, আজকের এই পরোটা রেসিপি আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। তাহলে এই পরোটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়েছি। এইবারে এই পাত্রে আমি 1 কাপ ছাতু দিচ্ছি। আর আমি এখানে ছোলা ছাতু ব্যবহার করছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। তোমরা চাইলে এখানে 1.5 কাপ আটার পরিমাণ রাখতে পারো। এরপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। তোমরা এখানে চিনি স্কিপ করতে পারো, তবে পরোটার সাথে আমার চিনি খুব পছন্দের, সেজন্য আমি চিনি দিই। চিনি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা তেল। এরপরে এখন আমি সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিব। এইভাবে সমস্ত শুকনো জিনিস ভালো করে মাখার পর এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে এবারে একটা ছাতুর ডো তৈরি করে নিব। আগে থেকে বেশি করে জল দেওয়া যাবে না, বেশি করে জল দিলে এই ছাতুর ডোটা একদম নরম হয়ে যাবে। সেই জন্য খেয়াল রাখতে হবে যাতে অল্প অল্প করে জল দিয়ে এই ছাতুর একটা শক্ত ডো তৈরি করে নেওয়া যায়। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা শক্ত এইভাবে একটা শক্ত ডো তৈরি করে নিলাম। আর এই ছাতুর ডোটাকে ঠিক এইভাবেই মাখতে হবে। তো দেখো বন্ধুরা, এই ছাতুর ডোটাকে ভালো করে মাখার পর এবারে আমি একটি পাত্র দিয়ে প্রায় 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। সো ফ্রেন্ডস, 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এইবারে আবারও একটুখানি আমি এই ছাতুর ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মাখানোর পর এখন আমি এই ডো থেকে কয়েকটা লেচি করে নেব। যেহেতু পরোটা বানাচ্ছি আর পরোটার আকার একটু বড়ই হয়, তো তোমরা তোমাদের পছন্দ মতো আকার করে নিতে পারো। তো আমি এইভাবে কয়েকটা লেচি করে নিলাম। এইভাবে ভালো করে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আর এইদিকে আছে আটা, শুকনো আটা। এই আটার সাথে মিশিয়ে এখন আমি এই লেচিগুলোকে বেলে নেব। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে বেলে নিলাম। আর আগের থেকে ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে রুটি করার তাওয়াও দিতে পারো। তো আমি এখন হালকা আছে এক পিঠ ও পিঠ করে এইভাবে মিডিয়াম আছে আমি ফ্রাই করে নিব। তো দেখো বন্ধুরা, দু পিঠ হালকা ভাজা হয়ে গেলে আমি এখন অল্প অল্প করে দুই পিঠটায় ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে এই পরোটার স্বাদ আরও ভালো লাগে। আর এটা একটা পুষ্টিকর জলখাবার রেসিপি। তো দেখো বন্ধুরা, এক পিঠে আমি ঘি দিয়ে দিচ্ছি। এরপরে ওপরেও আমি অল্প করে ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আবারও এপিট ওপিট করে ফ্রাই করে নিব। তো গাইস দেখো, ছাতুর পরোটা রেডি। এরপরে আমি একটা একটা করে ঠিক এইভাবে করে নিব।
তাহলে বন্ধুরা, ছাতুর পরোটাও রেডি। আর এই দেখো, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর বেশিক্ষণ সময়ও লাগে না। তাহলে বন্ধুরা, একটা চটপটা নাস্তার রেসিপি, একটা পুষ্টিকর জলখাবারের পরোটা রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করতে পারলাম। তো আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে। তোমরা বাড়িতে ট্রাই করবে। ভীষণ একটা মজাদার টেস্টি জলখাবারের রেসিপি, ভালোও লাগে খেতে। আর একটা খেলেই পুরোটা সকাল একদম কিন্তু পেট ভরে থাকবে। আর আমি বসে পড়লাম এখন ধনিয়াপাতা চাটনি আর টমেটো সস দিয়ে। ধনিয়াপাতা চাটনি দিয়ে আমি পরিবেশন করছি। সো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।